আজ আমি বলবো মিথ্যে প্রেমের এমন 5টি লক্ষণ, যাতে বুঝতে পারবে যে তোমার প্রেমিক বা প্রেমিকা সত্যি প্রেম করছে না মিথ্যে অভিনয়। মিথ্যা প্রেমের সবচেয়ে প্রথম লক্ষণ হলো যে তার কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না, না নিজেকে নিয়ে, না তোমাকে নিয়ে, আর না তোমাদের সম্পর্ককে নিয়ে। যখনই তুমি তার কাছে সম্পর্ক নিয়ে কথা বলবে, তখনই ওই কমন কথা বলবে যা সবাই বলে। ও তোমাকে বলবে, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বিয়ে করতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু পরিবারের লোক মেনে নেবে না। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এখনও আমরা প্রতিষ্ঠিত না। তাহলে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তোমার সম্পর্কে কোনো ভবিষ্যৎ প্ল্যান ওর কাছে নেই। মিথ্যে প্রেম করা ব্যক্তির মধ্যে এই দ্বিতীয় লক্ষণ অবশ্যই দেখবে। সারাদিন তার সঙ্গে যত রকম কথা হবে, তার মধ্যে বেশিরভাগ কথা রোমান্টিক বা শারীরিক সম্পর্কের কথাবার্তা হবে। এই কথাটি অবশ্যই লক্ষ্য করবে, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমার পরিবার সম্পর্কে কথা বলবে, তোমার কেরিয়ারের সম্পর্কে কথা বলবে, তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে কথা বলবে। তৃতীয় লক্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো মিথ্যা প্রেম করা মানুষের মধ্যে কখনোই কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং বোধ থাকবে না। ও সারাদিন একে অপরের দোষ ধরা ও আর্গু করায় ব্যস্ত থাকে। ওর কাছে তোমার ভবিষ্যৎ, তোমার কেরিয়ার, তোমার সমস্যা, তোমার জীবনের কোনো গুরুত্ব থাকে না ওর কাছে। ও কেবল নিজেকেই দেখে। ও এজন্য দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং কখনই হতে পারে না। কেননা সত্যিকারের ভালোবাসার মানুষের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। ওরা দুজনেই একে অপরের কথাকে শোনে ও বোঝার চেষ্টা করে। মিথ্যা প্রেমে সব কিছু কন্ডিশনাল হয়, কোনো কিছুই আনকন্ডিশনাল হয় না। এমনিতেই নিঃস্বার্থ ভালোবাসা কেবল মা বাবাই বাসতে পারে। সব সম্পর্কে কিছু না কিছু কন্ডিশন তো থাকেই, কিন্তু সেই কন্ডিশন যেন এতটা বড় না হয়ে যায় যে তোমার সম্পর্কে বাধা সৃষ্টি করে। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে মিথ্যে সম্পর্কের মধ্যে, সেটি হলো সে তোমাকে বদলাতে চাইবে, সে তোমাকে কন্ট্রোল করতে চাইবে। যে ব্যক্তি তোমাকে পছন্দ করবে, প্রথমে তোমার সব অভ্যাস তার ভালো লাগবে, তোমার সব কাজ তার পছন্দ হবে, কিন্তু ধীরে ধীরে সে তোমাকে বদলাতে চাইবে, কন্ট্রোল করতে চাইবে। যদি কেউ তোমার খারাপ অভ্যাস দেখিয়ে দেয় ও বদলানোর চেষ্টা করে, তবে সেটা তো খুব ভালো, আর এটা সব সম্পর্কেই হওয়া দরকার। কিন্তু যদি কোনো ব্যক্তি তোমার সেই দোষ ধরায় যেটা তোমার মধ্যে নেই, ও তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তবে এটা ভুল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।